আজকে দেখাবো আলু দিয়ে নোনা ইলিশ ভুনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটি নোনা ইলিশের মাথা এবং লেজের অংশ বাদ দিয়ে মাঝখানের অংশ নিয়েছি। এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছের ভিতরে হলুদ এবং লবণ যেন না থাকে। এখন একটি কড়াইতে সরিষার তেল নিতে হবে। এর সঙ্গে কয়েকটি লাল মরিচ ভেঙে দিয়েছি। চামচ দিয়ে মরিচটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন এর সঙ্গে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুন মাঝারি সাইজের 2 থেকে 3টা দিয়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়াচাড়া করার পরে নোনা ইলিশ দিয়ে দিতে হবে। রসুন পেঁয়াজ এবং নোনা ইলিশটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁটাগুলো মুচমুচে হয়ে যায়। সরিষার তেলে নোনা ইলিশ অনেক মজা হয়। এখন এর মধ্যে একটি তেজপাতা, হাফ চামচ জিরা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ নোনা ইলিশে অনেক পরিমাণ লবণ দেয়া থাকে। এখন হাফ কাপ পানি দিতে হবে। পানির সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে ধনিয়া পাতা কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আগে থেকে সিদ্ধ করা আলু হাতের সাহায্যে চটকিয়ে এভাবে দিতে হবে। এখানে 3টা আলু দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। এখন নোনা ইলিশের সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন আমাদের নোনা ইলিশ ভুনা হয়ে গেছে। একইভাবে আপনারা বাসাতে তৈরি করে খেতে পারবেন সুস্বাদু মজাদার নোনা ইলিশ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।